আজ কিছু কথা বলতে চাই। সেটা হলো বাংলাদেশের প্রায় 13.5 কোটি ভোটার। তার ভিতরে 3 কোটি 3.5 কোটির উপরে ভোটার আছে আওয়ামী লীগের জনসমর্থন আর কি। আমার একটা কথা জানার ইচ্ছা, এই ব্যালটে কেন নৌকা থাকবে না? এই ব্যালটেও নৌকা বাদ দেওয়ার ক্ষমতা তো আইয়ুব খান পারে নাই, টিক্কা খান পারে নাই, জেনারেল এরশাদ পারে নাই, বহুত লোকই তো পারে নাই। আজকে কেন, কী সাহসের বলে ইউনূস সাহেব তিনি নৌকাকে বাদ দিয়ে নির্বাচন আয়োজন করেছেন, সেটা কিন্তু আমরা এদেশের সাধারণ জনগণ বুঝলাম না। যেই নৌকা ৭১-এ একটি স্বাধীন সার্বভৌমত্ব একটি ভূখণ্ড দিয়েছেন, সেই নৌকাকে বাইরে রেখে নির্বাচন এই দেশের জনগণ কি মেনে নেবে আদৌ? এটা তো আমার মনে হয় না। কেননা এই দেশের সৃষ্টিলগ্ন থেকেই আওয়ামী লীগের উপরে অত্যাচার, নিপীড়ন, শোষণ যেভাবে হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীনও আওয়ামী লীগ নিজেদের লোকজনদের কাছ থেকে মনে করেন নিপীড়ন, অত্যাচারের শোষণ হয়েছেন। কীভাবে বলতে পারেন? যেমন এই সারজিৎ আওয়ামী লীগের ছত্রছায়ায় ছিল, থাকার কারণ আমরা তারা সাধারণ কর্মী, আমরা দলে মূল্যায়ন পাইনি, এটা হলো কথা। এবং যারা এই সব আওয়ামী লীগের ক্ষতি করেছে তারাই কিন্তু এখন বড় বড় দল গঠন করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা তো শুরু থেকেই জানি যে বঙ্গবন্ধু এদেশের একজন সর্ব অধিনায়ক। বঙ্গবন্ধুর মতো মানুষ আর কখনো আসবে না। তিনি বাংলার মানুষ বলে তাকে আমি বলবো তিনি বাংলার সিংহপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কেন বলছি এই কথাটা? সেটা হলো বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে তিনি বুঝে দিয়ে গেছেন, আমার কিছু নাই, আমার প্রাণটুকু আমার এই বাংলার মাটিতে আমি উৎসর্গ করে দিতে চাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই কবুল করেছেন। ঘাতকের দল নির্মমভাবে তাকে হত্যা করেছে। আজকে তারপর থেকে এই আওয়ামী লীগের উপরে যত অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার আওয়ামী লীগ হয়েছে, আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। আমি মনে করি 2024-এর জুলাই আন্দোলনের এটা কোনো আওয়ামী লীগের জন্য আমি মনে করি কোনো সামান্য কিছু বিষয়ই নেই এটা। আমরা এই সব জঙ্গিদের প্রতিহত করতে পারি 1 সেকেন্ডের মাধ্যমে, কিন্তু আমরা পারি না। কেন জানেন? আমাদের উপর থেকে নির্দেশ আসে না। আমরা হয়তো আপনি বলতে পারেন তুমি একা কী করবা, হয়তো আমি একা কিছুই করতে পারবো না। আমার মতো আরও একজন করে যদি বাংলার হাজারো ঘরে কোনো ছেলেরা আসে, তাহলে এরা বাংলার রাজপথ কাঁপবে। এবং কি বাংলার রাজপথে জামাত মৌলবাদীরা কখনো মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারবে না, যদি আমাদের সেই উপর থেকে নির্দেশটা আসে। আমি মনে করি সেই নির্দেশটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি অবশ্যই শীঘ্রই দেবেন। আমরা এই ইউনূসের প্রহসনের নির্বাচনকে আমরা বয়কট করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।